গুড মর্নিং ফ্রেন্ডস। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আমিও ভালো আছি। এটা হচ্ছে 14 ডিসেম্বরের একদম সকালবেলা। তো আমার বেডরুমের একটা জানলাও এই দিকের খোলা যায় না, কারণ এগুলো সব উত্তর দিকের জানলা। প্রচণ্ড হাওয়া দেয় আর পুরো ঘরটা অন্ধকার অন্ধকার থাকে। আর সকাল থেকে আজকে একদম সূর্য ওঠেনি। আর এই ঘরের বিছনার চাদর সব চেঞ্জ করেছি, আর এখানে একটা কম্বল রেখেছি। আর জানলা এখনও সকালবেলা খুলিনি। প্রায় এখানে 7:30 আসলে এত হাওয়া দিচ্ছে, অল্প একটুখানি খুলেছিলাম, কিন্তু বেশি আর খুলিনি। আর সকালবেলা আমার পুজোটা হয়েই গেছে। তো ঘরটা আপনাদের সঙ্গে একবার দেখিয়ে নিলাম। পরিষ্কারও হয়ে গেছে, ডাস্টিং করা আমার হয়ে গেছে। আর একদম এবার আমি চলে যাব লাঞ্চ প্রিপারেশানে। কারণ ব্রেকফাস্টটা আজকে আমি একদম সাধারণভাবে এই পাউরুটি, কলার। তো লাঞ্চে মোটামুটি রান্না করা আছে, একটু ডাল করেই রেখেছিলাম সকালবেলাই। আর এখন একটু মাছের ঝাল মতো করছি। তো সেটাই শেয়ার করছি। আর এই কড়াটা আজকে বার করেছি এই কারণেই, কালকে আগের দিন আমি রাতে একটু কড়াইশুঁটির কচুরি করেছিলাম, কিন্তু আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করিনি। এরপরে কোনো দিন করলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর মাছের ঝাল করছি, আর আগের দিনের আমার একটু ডাল ছিল। তো ডালটাকে একদম আমি কড়াই শুকনো করে নিয়েছি। করে নিয়ে ওটাকে পেঁয়াজ, কাঁচা তেল আর কাঁচা লঙ্কা দিয়ে রেখে দিয়েছি। আর আলু ভাতে একটু দিয়েছিলাম। এই সিম্পল রান্নাই করেছি। ঠান্ডাতে রান্নাবান্না করতেও যেন এখন ভালো লাগছে না। আর আজকে আকাশটা সকালবেলা একদম মেঘলা। মনে হচ্ছে যেন বৃষ্টি। তো কলকাতায় কিন্তু এতদিন সেরকম কোনো এরকমভাবে ঠান্ডা পড়েনি। হঠাৎ করে যেন এই ২-৩ দিন প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তো আজকের ঠান্ডাটা একদম কনকনিয়ে দিয়েছে। আসলে সামনে পৌষ মাস, তো ঠান্ডা না পড়াটাও কিন্তু খারাপ। আর এখন শীতকালে দেখবেন যে ধনেপাতার প্রত্যেকটি জিনিসে দিলে কিন্তু টেস্টটা অনেকটা এনহ্যান্স হয়। আর আমি প্রত্যেকটিতেই ধনেপাতা দিই। গরমকালেও ধনেপাতা পাওয়া যায়, কিন্তু আমার মনে হয় শীতকালে ধনেপাতার স্বাদটাই যেন একটু অন্যরকম হয়। শীতে বাজারে গেলেও কিন্তু বিভিন্ন শাকসবজি দেখে দারুণ লাগে। তো শীতে শাকসবজি খাওয়াও ভালো। তার সাথে তো ফল সবকিছুই আমরা ইনটেক করি। গরমে তো সেগুলো খেতে পারি না। কারণ গরমে এগুলো খাওয়াও যায় না, ডাইজেস্টও ঠিকমতোভাবে হয় না। তো তাও আমি খুব ঠান্ডা যখন পড়েছে একটু হালকা, হালকা খাবারই চেষ্টা করছি। আর তো অতিরিক্ত শীতে হজম হতেও কিন্তু একটু অসুবিধে হয়। এখানে হালকা ধরনের খাবারই এখন আমি লাঞ্চেই বলুন বা ডিনারেই বলুন রাখছি। তাতে জাস্ট করে খুব তাড়াতাড়ি হজমও হয়ে যাবে। আর একদম আমি একটু ছাদে চলে গেছিলাম। তো কালকে কিছু জামাকাপড় কেচেছিলাম, সেগুলো এখনও শোকায়নি। তো ওগুলো একটু হালকা করে ছাদে মেলে দিয়েছি। তো বেলার দিকে কুয়াশা থাকলেও কুয়াশাটা এখনও ঠিকমতোভাবে কাটেনি, কিন্তু একটু হালকা, হালকা রোদ উঠেছে। তাই ভাবলাম না ছাদে দিয়ে দিই। আর চলুন আপনাদের গাছগুলো ঘুরে দেখাই। এই লেবু গাছটায় কিন্তু একদম পাতা ঝরে গেছে। আর এই রঙ্গন গাছটায় বেশ সুন্দর, বেশ ফুল হচ্ছিল। সেটা কিন্তু একটু কমে গেল শীতে। আর লেবু গাছটার সব পাতা মোটামুটি ঝরে গেছে। আর এই আমার লাঞ্চ প্রিপারেশন মাছের ঝাল আপনাদের যেটা করে দেখালাম। আর ডাল শুকনোর কথা বলছিলাম, এই ডাল শুকনো একদিন লেফট ওভার ডাল দিয়ে এটা করে দেখবেন, দারুণ লাগে। আলু ভাতে আর ডাল ছিল। আর সন্ধেবেলা আমার এই ডিভান সেটের উপর খুব ছোট্ট একটা ব্লগ আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, সাবস্ক্রিপশন অবশ্যই করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা